নবম দশমের ভেরিফিকেশান যে 20 তারিখের পরে হবে সেটা কমিশন প্রকাশ করেছে এবং সেটা সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। তো যদি মার্চের 20 তারিখের পরে যদি সত্যি সত্যি 9-10-এর ভেরিফাই প্রক্রিয়া শুরু হয়, এর ফলে কিন্তু ফ্রেশাররা অনেক সমস্যার মুখে পড়বে, বা সেক্ষেত্রে কিন্তু ফ্রেশারদের কাছে একটা চিন্তার কারণ। কেন বললাম, আজকে ভিডিওটা মন দিয়ে শোনো। এবং কোন কোন সাবজেক্টের ভেরিফাই প্রক্রিয়া আগে হতে পারে আমি আজকে সে নিয়েও ডিসকাস করব। আমি প্রথম বলি যে যদি সত্যি মার্চের 20 তারিখের পর থেকে 9-10-এর ভেরিফিকেশনের কাজ শুরু হয়, সেক্ষেত্রে ফ্রেশারদের কাছে এটা চিন্তার কারণ অবশ্যই। দেখো, বিষয়টা দেখো, আমরা সবাই চেয়েছিলাম কি যে একাদশ দ্বাদশের সেখানে সম্পূর্ণ কাউন্সেলিং প্রক্রিয়া এবং স্কুলে জয়েনিং করার পরে যদি 9-10-এর প্রক্রিয়াটা শুরু হতো, বা অ্যাটলিস্ট অন্তত অন্তত সেখানে যদি একাদশ দ্বাদশের সমস্ত বিষয়ে কাউন্সেলিং প্রক্রিয়া কমপ্লিট হতো, সেক্ষেত্রে যদি জয়েনিং নাও করতো, তাহলে কিন্তু সেখানে 9-10-এর ফ্রেশারদের পক্ষে একটা মঙ্গল। দেখো, এখন যা পরিস্থিতি, একাদশ দ্বাদশে মাত্র কয়েকটা সাবজেক্টে কাউন্সেলিং হয়েছে এবং তাও এখনো জয়েনিং করেনি, স্কুল তারা চুজ করেছে। ম্যাক্সিমাম সাবজেক্টে, মেজর সাবজেক্টে কিন্তু এখনো কাউন্সেলিং শুরু হয়নি। সেহেতু যাদের ডাক আসবে কাউন্সেলিংয়ে, যেহেতু এখনো কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়নি বা তারা স্কুলে এখনো জয়েন করেনি, এবং একাদশ দ্বাদশে কিন্তু ম্যাক্সিমাম প্রায় সবাই 9-10-এও ডাক পেয়েছে, তো তারা সবাই যদি ক্লাস 9-10-এর ভেরিফিকেশনে হাজির হয়, তাহলে কিন্তু এখানে ফ্রেশারদের কাছে একটা চিন্তার কারণ। সেখানে দেখো, সেখানে হয়তো তোমরা বলবে যে কেন, সেখানে তো তারা পরে তো 11-12 সেখানে পোস্টিং হয়ে যাবে, তাহলে চিন্তার কারণটা কি আছে? দেখো, কমিশন ওই যে যখন ডিভিতে ডাকবে 9-10-এ, সেখানে যদি সবাই 11-12-এ গিয়ে হাজির হয়, তাহলে সেখানে বলবে যে 1:1.6 রেশিও মেনটেন হয়েছে। যেমন দেখো, তোমার এই ক্লাস 11-12 তোমার লক্ষ্য দেখো, সেখানে কিন্তু ইন্টারভিউতে একাধিক সাবজেক্টে 1:1.6 রেশিও মেনটেন হয়নি, অথচ সেখানে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়ে গেল। সেক্ষেত্রে এর কি স্টেপ নেওয়া হলো? কাজেই সেখানে কিন্তু এই কেসটা ক্লাস 9-10-এও হবে। সেখানে প্রচুর ইন সার্ভিসরা ভেরিফাই যাবে, বলবে 1:1.6 রেশিও মেনটেন হয়েছে, কাজেই এখানে আর কোনো সমস্যা নেই। মাঝখান থেকে কিন্তু গাড্ডায় পড়ে যাবে কারা? ফ্রেশার্সরা। এটা ভালো হতো যদি এটা একাদশ দ্বাদশের সমস্ত প্রক্রিয়া, সমস্ত সাবজেক্টের অন্তত যদি কাউন্সেলিং হয়ে যেত, তাহলে যদি স্কুলটা চুজ করে নিত, তাহলে কিন্তু সেক্ষেত্রে একটা পজিটিভ দিক ছিল। তবে 20 মার্চের পরে আরম্ভ সত্যি হবে কিনা, এখন এ নিয়ে সন্দেহ আছে, কারণ কমিশন একাধিকবার কোর্টে হলফনামা দিয়েও সেটা খেলাপ করেছে। কাজেই 20 মার্চের পরে ভেরিফিকেশন আদৌ হবে কিনা আমার কিন্তু এ নিয়ে সন্দেহ আছে, এবং সেটা যদি হয় তাহলে এটা ফ্রেশারদের কাছে একটা খারাপ সংকেত বলে অন্তত আমার মনে হচ্ছে। এবারে প্রশ্নটা, কোন কোন সাবজেক্টে ডিগ্রিটা আগে হবে? দেখো, ডকুমেন্টস ভেরিফিকেশন আগে হতে পারে ক্লাস 9-10-এ যে সাবজেক্টে ভ্যাকান্সি কম আছে। ভ্যাকান্সি কম যুক্ত সাবজেক্টে কিন্তু ভেরিফাই প্রক্রিয়া আগে শুরু হবে, এবং তারপরে সেখানে হবে বাকি সাবজেক্টে যেগুলো ভ্যাকান্সি বেশি আছে তাদের ভেরিফিকেশন। এখানে প্রায় 40,000, প্রায় কম বেশি সেখানে 40,000 ক্যান্ডিডেট আছে ক্লাস 9-10-এর ক্ষেত্রে, এবং এই প্রক্রিয়া নাকি চলবে, তার মধ্যে নাকি 9-10-এর ইন্টারভিউ কাজ শুরু হবে। এটা কি হবে আমার সত্যি মাথায় আসছে না, দেখা যাচ্ছে, একটা সময় বলবে কি হয় না হয়। তো আজকে এই মুহূর্তে এটাই আপডেট দেওয়া ছিল।
প্রত্যেকের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি পিএসসির আপডেট পাওয়ার জন্য। আর শেষ করলাম, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।